এই যে তিলডাঙ্গার শ্মশান কালীবাড়ির যে পুজোটা হচ্ছে, পুজোটার ইতিহাসটা হয়তো অনেকে জানে না। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে ইতিহাসটা আপনারা সম্পূর্ণ জানবেন। সেই ইতিহাসটা হচ্ছে কি, আজ থেকে 232 বছর আগে এই পুজোটা এখানে শুরু হয়। তখন এখানে হয়তো বা 2-5 লোক থাকতো। পুজোটা মূলত হয় হচ্ছে এখানে যা লোকজনের কাছে শুনলাম, সেটা হচ্ছে শ্মশান কালীবাড়ি এখানে কাউকে স্বপ্ন দেখাইছিল 232 বছর আগে। সেই থেকে এই পুজোটা শুরু হয়। অর্থাৎ স্বপ্নে পাওয়ার আদেশ অনুযায়ী এই পুজোটা শুরু হয়। সেই পুজোটা এটি থেকে এখন পর্যন্ত এদের চলে গেছে। এবং এখানে যারা যা এসে মানত করছে এবং নিয়োগ করে মার কাছে যা চাইছে তারা সেই ফলটা পেয়ে গেছে। পরবর্তী বছর এসে পুজোর সময় তারা সেই মানবটা এখানে রেখে দেয়। এই হচ্ছে এখানকার পুজোর ইতিহাস। এখানে যে শ্মশান কালীবাড়ি যে মাঙ্গালিতে পুজোটা, ওই পুজোটা হচ্ছে ইতিহাস। এমনি পুজো হয় হচ্ছে অমাবস্যা, যে এখানে পুজোটা হচ্ছে পূর্ণিমায়। এটাই হচ্ছে পার্থক্য। সবাইকে ধন্যবাদ। আমাদের ফিরে খাবি, 2 জন খাবি। উঠে খা, আপনি উঠে খা। এদিক পেন দে, মুখে দে, চাবা, মুখ বন্ধ করে চাবা। না পিছনে যা। বাবা এনে দাঁড়া, এনে দাঁড়া। লাবুরে দে, খায় আস্তে আস্তে খায়, হ্যাঁ।
ঠিক করুন। আমার ঘরে ক্যামেরা ভালো না। এই যে দেখেন কেন্দ্রে এসে তোমার দাদার সঙ্গে দেখা করো। গড়খালি নিবাসী পঞ্চানন গাইন, তুমি যদি আমার মাইকের আওয়াজ শুনে থাকো তাহলে পুলিশ বক্সের সামনে তোমার দাদা বাবু দাঁড়িয়ে আছে, তুমি পুলিশ বক্সের সামনে চলে যাও। গড়খালি নিবাসী সুমন গাইন। সুপ্রিয় সুধী ভক্তমন্ডলী, এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 নং দাগব ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবু পরিতোষ কুমার মণ্ডল। মায়ের মন্দিরে 510 টাকা দান করেছেন, 510 টাকা। ইউপি সদস্য পরিতোষ কুমার মণ্ডল। এই মিষ্টিটার নাম কি? এর এক পিস কত? এর এক পিস কত? 400 টাকা এক পিস। আর এটা হলো রড মিষ্টি, আর এটা ল্যাংচা, ওটা রড মিষ্টি। ওটার দাম কত? 100 টাকা পিস। আর এটা এটা হলো ল্যাংচা, সাদা ল্যাংচা 100 টাকা পিস, 100 টাকা পিস। আর এটা 400 টাকা পিস, 400। রাজভোগ 50 টাকা পিস, ছানা জিলেবি 20 টাকা, রসগোল্লা 20 টাকা পিস। এই যে ছোট রড মাত্র 50 টাকা। আর মিষ্টি আছে 250 টাকা কেজি, 250। ছানার মিষ্টি 250 টাকা কেজি, 250 টাকা কেজি। এক কেজি 250, এক কেজি 250।